শুধুমাত্র সুজি আর আলু দিয়ে ভীষণ ইজি এবং ভীষণ মজাদার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করছি। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভীষণ টেস্টি এই রেসিপিটা তৈরি করার জন্য আমার প্রথমে লাগছে সুজি আর লাগবে সেদ্ধ আলু। তো সুজিটাকে এবার আমি আগে বানিয়ে নেব। সেই জন্য পরিমাণ মতো কড়াইতে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়েছি এখানে সাদা তেল আর দিয়ে দিচ্ছি এখানে পাকা লঙ্কা কুচো করে, আপনারা কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার একটু একটু করে সুজি দিয়ে আমি একটা ডোর মতন তৈরি করে নেব। তো বেশ কিছুক্ষণ কিন্তু অনবরত নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর এখানে আমি বড় যে ধনেপাতাটা হয় সেটা কুচো করে দিয়েছি। আপনারা বাজার থেকে যেটা কিনে পাওয়া যায় কিনতে সেটা কিন্তু দিতে পারেন। আর এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে আমি গ্রেট করে নেব। তো এভাবে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি। এভাবে আলুটা গ্রেট করে নিলে কিন্তু এর মধ্যে কোনো দানা ভাব থাকে না। এবার সুজিটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম যাতে হাত দিয়ে ধরা যায়, একদমই কিন্তু ঠান্ডা করা যাবে না। তারপর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করলাম। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মৌরি গুঁড়ো আর হচ্ছে এখানে শুকনো লঙ্কা ভেজে, এই সব কিছু মশলা ভেজে এখানে আমি গুঁড়ো করে রেখেছিলাম। সেই মশলাটা এখানে আমি দিয়ে বেশ ভালো করে একটা ডোয়ের মতন তৈরি করে নিয়েছি। এবার আমি হাতটাকে ধুয়ে এর থেকে আমি ছোট ছোট করে ডো নিয়ে এই রিং চপগুলোকে বানিয়ে নেব। আর হাতে প্রথমে কিন্তু অবশ্যই এইভাবে একটু তেল লাগিয়ে নেবেন। তারপর হাত দিয়ে এভাবে গোল করে হালকা একটু চেপে তারপর একটা পেন দিয়ে মাঝখানে এরকম একটু গোল বানিয়ে নেব। তো দেখুন এগুলোকে দেখতে যেহেতু রিংয়ের মতন লাগছে, তো এগুলো আমি এই জন্য নাম দিয়েছি রিং চপ। তো এবার আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এভাবে পেনটাকে ঢুকিয়ে এভাবে একটু নাড়ালে কিন্তু বেশ সুন্দর একটা গোল হয়ে যায়। তো এই একই রকমভাবে আমি কিন্তু সবগুলোকে বানিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর লাগছে এগুলো। এবার আমি ভেজে নেব। আর এই রেসিপিটা আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন, ভীষণই কিন্তু টেস্টি লাগে। আর আমাদের বাড়ির সবাই খেয়ে কিন্তু বলেছিল যে অসাধারণ হয়েছে। সত্যি খুব ভালো লাগে। এভাবে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তো এবার তেলটাকে একটু গরম করে নিয়েছি। একদম কম আঁচে কিন্তু এই নাস্তাগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু লেগে ধরবে। তেলটাকে একটু গরম করে নিয়ে কিন্তু এগুলো দিতে হবে। তো তারপর দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়বেন না, একটু সময় নিয়ে তারপর কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো এই রেসিপিটা এতটাই ফুলে গেছিলো যে এখানে মাঝখানে যে আমি গোল রিংয়ের মতন তৈরি করেছিলাম সেটা কিন্তু প্রায় বন্ধই হয়ে গেছিলো। তো এতটা ফুলবে সেটা কিন্তু আমি ভাবতে পারিনি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। একদম মুচমুচে, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। এই রেসিপিটার আমি নাম দিয়েছি রিং চপ। তো এই রিং চপগুলো দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। আর একই রকমভাবে বাকি রিং চপগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। আর দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টে দেবেন না, কিছুক্ষণ পর কিন্তু উল্টে দেবেন, না হলে কিন্তু ভেঙে যাবে। তো বন্ধুরা দেখুন আমার সবগুলো রিং চপ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এই রিং চপগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।